আজ রবিবার আর এখন বাজে ঠিক সকাল 9টা। খুব ব্যস্ততার মধ্যে আছি বন্ধুরা। তো যারা আমার ভিডিওটা দেখছো আমার পেজে তাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আর সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। কতটা ব্যস্ততার মধ্যে আমি থাকি, তারপরেও ভিডিও করি। খুব ভালো লাগে, নিজের জন্য এইটুকু সময় তো বের করতেই পারি। তো সকালে উঠে আমাদের তো জানো মেয়েদের একটা বাসি কাজ তো থাকেই। আজকে রবিবার, যেহেতু ছুটির দিন, তো আমার রান্নাটা ওই জন্যই বেলায় হয়েছে। আর অন্য দিন হলে আমার তো সকাল সকাল রান্না হয়, আমার বরমশাই যেহেতু কাজে যায় সকালে, তো আমাকে তাড়াতাড়ি রান্না করে নিতে হয়। তো আজকে যাবে মেয়ে, ড্রয়িং কম্পিটিশন আছে, তারপরে আবার এসে নিয়ে যাব বরমশাইকে ডাক্তার দেখাতে। তো ওখানে নাম লিখিয়ে দিয়েছি, তো 12:15টার সময় যেতে বলেছে। তো তার আগে মেয়েকে কিন্তু নিয়ে যাব ড্রয়িংয়ে, ওর আছে 9:30 থেকে। ও আবার জানো তো, ছোটোর থেকে আমি যদি না নিয়ে গিয়ে বসাই না, ও একদম মনস্থির করে বসতে পারে না। আর যেখানে আমি না যাই সেখানে কম্পিটিশানে ও একদমই জয়ী হতে পারে না। ওর এটা মনে ধারণা, আর দেখেওছি, হয়ও না। মানে ও ও স্থিরভাবে ড্রয়িংটা করতেও পারে না, রঙও করতে পারে না। আর আমি যদি ওইখানটা থাকি, ওর কেন জানি না মনে এত সাহস হয়। ও মানে ভালোভাবে আঁকতেও পারে আর জয়ীও হয়, মানে প্রত্যেকবারই আমি দেখেছি। আমাকে কিছু করতে হয় না, আমি শুধু গিয়ে বসে থাকি, আমার মুখটা দেখলেই নাকি ওর ছবি ভালো হয়ে যায়। তো সেই জন্যেই যাবো আর তাড়াতাড়ি করে রান্না। আর আজকে ভাদ্র মাসের প্রথম দিন, যেহেতু ওল খেতে হয়, টক খেতে হয়। কিন্তু আজকে এতটাই আমি ব্যস্ত, কী করে যে মানে টক রান্না করব বা করবো, সময়ই পাচ্ছি না। তো আমি ওদিকে ভাত করে নিয়েছি, আর ওল দেখো কুকারে সিদ্ধ করেছি। যেহেতু ভাতে দিলে না ভাতটা কালো হয়ে যায়। আর বাঁধাকপির তরকারি করে আমরা একটু মুড়ি খেয়েছি আর আছে। আর এসে হয়তো একটু মাংস রান্না করব। তো টক আজকে আর রান্না হবে না। আর বড়মশাইয়ের শরীর খারাপ, ও তো বাজারেও যায়নি। যা হোক, রান্না করতেই হবে। তো দেখো আমি চলে এলাম ওদের স্কুলে। এইটা হচ্ছে তাতাইদের স্কুল, মানে তাতাই ছোটোর থেকে এই স্কুলে পড়েছে। এটা হচ্ছে আনন্দমার্গ একটা মিশন স্কুল। আর ছেলেও পড়েছে, তোজোও পড়েছে। তোজো তবে 3 বছর, তারপরে লকডাউন, ওকে আমি ছাড়িয়ে দিয়েছি। ওর বাবারও অসুখ করে গেছিলো, আমি পড়াতে পারিনি। কিন্তু মেয়েটা 4 পর্যন্ত স্কুলে পড়েছে। তো তখন কিন্তু দেখো এই স্কুলে এইসব ব্যবস্থাগুলো ছিল না। এই যে জলের, তখন টিউবওয়েল ছিল, পাম্প করে দিত, জল নিতে হতো। কিন্তু এখন অনেক উন্নত হয়ে গেছে। আর আজকে জানো তো, আমাদের এইখানে আরেকটা জায়গাতেও কম্পিটিশান চলছে। আর সেই জন্য এইখানে ক্যান্ডিডেট একটু কমও এসেছে। তো এখনও অনেকে আসবে, এসে পৌঁছায়নি বলে মানে এরা শুরু করতে পারছে না। তো এই দেখলে বাবা নাম কেবলমের দেখালাম। তো এনাকে পুজো করে থাকেন ভগবান হিসাবে। তো আমি ওইদিকে 11টা বাজতেই আমি চলে এসেছি। ওকে, মেয়েকে শুধু ইশারা করে বলে এসেছি যে আমি চলে যাচ্ছি, তুই থাক। তো তারপরে আমি একদম মেছাদায় পৌঁছে গেছি। আর এই যে দেখো আমার বড়মশাই বসে আছে। ভিজে ভিজে গেছি, আবার ভিজে ভিজে আসছি। আর এদিকে তাতাই রান্না করতেছি, জোগাড় করে গেছিলাম, ও দেখে এসে রান্না বসে দিয়েছে। এই যে চিকেন রান্না হচ্ছে। তেল ছাড়েনি কেন রে? তেল কম দিয়েছি। তাইয়ের ফার্স্ট পুরস্কার উল্টা দিকে আর সাথে যদি সার্টিফিকেটটা দেখো, এখানে ধরে দাঁড়া, কি অন্ধকার। আর এইটা আমার বান্ধবী সেকেন্ড পুরস্কার, ওই যে অপরাজিতা। আর এই যে তার। তো এসে আমি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, তো শুয়ে পড়েছিলাম। আমি প্রাইজ আনতে যাইনি ওদের সাথে, আমাকে বলেছিল। তো তাতাই আর ওর বান্ধবীকে পাঠিয়ে দিয়েছিলাম। তো দেখো, একজন ফার্স্ট, একজন সেকেন্ড হয়েছে। তো চলো, আজকের মতো আমার মিনি ব্লগ এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে।